প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওতে সহজ পদ্ধতিতে একটি দৃশ্য অঙ্কন করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। দুটি চতুর্ভুজ করে নিয়েছি এভাবে। এটি দিয়ে ঘরের চালা অঙ্কন করব। এভাবে এর মতো করে এঁকে নিলাম। দুটি চালা অঙ্কন হবে দুটি ঘরের জন্য। এখন ঘরের খুঁটি অঙ্কন করব। এটি একটু ছোট, এটা একটু বড় করে, আর এটা একটু ছোট, এটার একটু ছোট হবে, মিডিলেরটার একটু বড় হবে, এটা একটু ছোট হবে। একটির সাথে আরেকটির এভাবে সংযোগ করে দিতে হবে। ঘর হয়ে গেল। ঘরের ফাউন্ডেশন এভাবে করে দেব। দুটি ঘরেরই ফাউন্ডেশন করব। সেমভাবে এটিতেও ফাউন্ডেশন হয়ে গেল। এখন দরজা এঁকে নিলাম। এখানে জানালা, আরেকটি ঘরেও দরজা করে নেব। সহজে দরজা করে নিলাম, জানালা করে নিলাম। এটি আসলে ছোট্ট বন্ধুদের জন্য, যারা সহজে দৃশ্য আঁকতে চান তাদের জন্য। এভাবে একটি গাছ এঁকে নিতে হবে। ডালগুলো এভাবে করে নিলাম, আর এভাবে পাতা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিতে হবে। এভাবে গাছে যত এভাবে বাঁকা লাইন দেওয়া হবে, আসলে ততই গাছটি ফুটে উঠবে বেশি। আরও কয়েকটি দিয়ে নেব, আর এই পাশে আরেকটি গাছ করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাছের পাতাগুলো এঁকে নিলাম, পাতা ডাল একসাথে। আমি অবশ্য শুধু পেন্সিল দিয়েই অঙ্কনটা শেষ করব, কালার ইউজ করব না। এভাবে একটি পাড় অঙ্কন করলাম। এটি হবে নদীর পাড়। এভাবে নিয়ে এসে একটির সাথে আরেকটি এভাবে সংযোগ করে দিতে হবে। একটি লাইন টেনে দিলাম দূরের দৃশ্য বোঝানোর জন্য, দূরের গ্রামের দৃশ্য। গাছগুলো এভাবে এঁকে নিতে হবে। একটি নৌকা সহজে এভাবে এঁকে নিলাম, ছাউনি দেওয়া নৌকা। ছাউনিটা এভাবে উপরে এঁকে নিয়ে নিচে পানি এভাবে এঁকে দিয়ে ছাউনিতে কয়েকটি দাগ টেনে নৌকা অঙ্কনটি কমপ্লিট করে একটি সূর্য এঁকে নিলাম। আমি সিম্পলভাবে অঙ্কন করছি যেন ছোট্ট বন্ধুরা সহজে দেখে দেখে অঙ্কন করতে পারে, আর খুব ধীর গতিতে অঙ্কন করছি। সূর্যর রশ্মি অঙ্কন করতে একটি ছোট একটি বড় করতে হবে, তাহলে ফুটে উঠবে বেশি। আচ্ছা, যাই হোক, উপরে এভাবে কয়েকটি পাখি এঁকে নিলাম খুব সহজে। আর পেন্সিল স্ক্র্যাচের মাধ্যমেই আমি অঙ্কনটি শেষ করব। বিভিন্ন জায়গায় এরকমভাবে কালো শ্যাডো করে এবং পানিতে কালো করে নেব এভাবে। প্রিয় দর্শক, আশা করি অঙ্কনটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।